হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম। এখানে দুইটা হাঁস আনলাম, আমি এখানে কেটে কুটে নিলাম। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, 250 গ্রাম তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। এখানে হাফ কেজির মতন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিব। এখানে 10-12টা আমি কাঁচামরিচ ফেলে দিলাম। এখানে ছোটো চামচের আমি 4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে 3 চামচ আমি লবণ দিয়ে দিলাম, 3 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিব কষানোর জন্য। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে 6টা আমি টমেটো কেটে দিলাম। কষিয়ে নিব ভালো করে। কষানো হয়ে গেছে। এটা আমি 2টা হাঁসের মাংস ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। পাটা সব দিয়ে দিছি, গিলা কলিজা মাংস। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব 2 চামচ জিরা বাটা আর দারচিনি, এলাচ, গোলমরিচ বাটা। এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম উপরে দিয়ে। এখানে ছোট ছোট 10-12টা আমি রসুন দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নেব, ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আলু দিতে চাইনি, পরে আলুগুলো দিতে চাইলাম। সবাই বলছে আলু দিলে ভালো লাগবে। আলুটা আমি ভেজে নিলাম তেলের মধ্যে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি। ঝোল দিয়ে দিলাম। আমি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো বলক এসেছে, আমি জিরার গুঁড়া দিয়ে দেবো।